ফারুক ভাই এবং আমজাদ সাহেবরা যে ক্লাবগুলো 4টা ক্লাবকে কিনে নিয়েছেন একজনের কাছ থেকে, ডিয়ার নাকি নাম ভদ্রলোকের, যে নকল একটা ট্রাইব্যুনাল তৈরি করে তাদেরকে দিয়ে দিয়েছেন, এই ক্লাবগুলো ছিল অন্য কারো, লোকমান হোসেন ভুইয়ার, কিন্তু তাকে সরিয়ে দিয়ে এই যে ক্লাবগুলো দখল করে নিলেন এবং তাদের ফারুক সাহেবদের কাউন্সিলর বানিয়েছে। ফারুক সাহেব কোনোদিন ক্লাব সংগঠক ছিলেন না, ফারুক সাহেব কোনো ধরনের সংগঠকই ছিলেন না, তিনি ডাইরেক্ট এখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার আশীর্বাদ পুষ্ট হয়ে বিসিবি প্রেসিডেন্ট হয়েছিলেন। আবার তিনি তার কথা যখন একেবারে 100% মানছিলেন না, শুনছিলেন না, অর্থাৎ নিয়োগ বাণিজ্য ইভেন আপনার যত যা কিছু আছে, আপনি যদি বিসিবিতে দেখেন কতগুলো ওই সময়ে নিয়োগ দেওয়া হয়েছে এবং কারা তারা এখনও রয়েছেন। তো এই যে অনিয়ম, জোর জবরদস্তি করে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এরকম অনেক নিয়োগ হয়েছে যেগুলি আসলে কোনোই নাই। আমরা দেখেছি বিপ্লব হলে একটা পরিবর্তনশীল, আমরা নেপালে দেখছি কত সুন্দর তারা একটা, যারা করাপ্টেড, যারা দুর্নীতিগ্রস্ত কিংবা যারা অন্যায় করছে তাদেরকে শাস্তি দিচ্ছে। আর আমাদের দেশে হয়েছে কি আরও বেশি করাপশন, নিজেরা দখল এই যে করছে, যার ফলে এই স্পোর্টসেও একই ঘটনা ঘটেছে। ওনার তো এখানে আসার মতো কোনো ক্যাপাবিলিটি নেই, কোনো ছিল না। আপনি ক্রিকেট কতটুকু খেলছেন, এরকম খেললে তো রাস্তায় হাজার হাজার লোক রয়েছে, ক্রিকেট খেলেছে, পাড়ায় খেলেছে, আপনার এলাকায় খেলেছে, ডিস্ট্রিক্টে খেলেছে। তো সেই তার মানে এইরকম না। আমি ওনাকে রেসপেক্ট করি অন্যভাবে, ওনাকে দেখেছি খেলার মাঠে অনেক দিন ধরে এসেছেন, ক্রিকেটের সঙ্গে ওই জায়গা থেকে ফ্যান থেকে। ওনার তো মানে বড় কুটুম, যিনি আমরা বলি যে ওনার আমিনুল হক মনি, যিনি আপনার ইন্টারন্যাশনাল আম্পায়ার ছিলেন, ওনার আত্মীয়, তো এনামুল হক মনি সরি, তারপরে ওনার আত্মীয় আছে ইমদু ভাই, ওনার আত্মীয়। তো তারা তো সোবার, কিন্তু তার অ্যাটিটিউড বাড়িতে তিনি তো আসছেন এখানে এনসিপির কোটায়। তো এই যে এরকম কোটায় এখানে সেখানে আমার একটা প্রশ্ন আছে যে আপনি যে কোটার কথা বলছেন, এরা কিন্তু সরাসরি কেউ এনসিপির রাজনীতিও করেন না। আমরা সাধারণত যেটা দেখি যে পলিটিক্যাল দলগুলো যখন কোনো সরকার ক্ষমতায় থাকে, তখন যদি এই ধরনের ইলেকশনগুলো হয় বা এখন যে ইয়েটা হচ্ছে, সামনে হয়তো যারা ফ্রন্ট লাইনে আছে এখন বিসিবিতে যারা আসতে চাচ্ছেন বা দৌড়ঝাঁপ করছেন, এদের সবারই একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে বা থাকে। এই কমিটিতে ম্যাক্সিমামেরই কিন্তু এনসিপি, তো নতুন দল, এনসিপিতে এরা এনসিপি করেন না। এরা আসলে কোন বেসিসে এই কমিটিতে আসতে পেরেছেন? মানে এদেরকে কোথা থেকে খুঁজে নিয়ে আসলেন? দেখুন, অনেকগুলি বিষয়ে এখানে কাজ করেছে, ভেতর থেকে পেছন থেকে কিছু লোক কাজ করেছে, যেটা আমরা অভিযোগ শুনেছি। শামীম সাহেব যে আপনার রাজশাহীর যে ডিরেক্টর হয়েছেন, তিনি কিন্তু বলেছেন যে উপদেষ্টা যে পিএস ছিলেন, তাগুলো খরচপাতি লাগবে, সেই খরচপাতিটার কথা তো আপনার ওপেন সিক্রেট, এটা তো আমার বা আপনার না। এই ডায়লগটা কিন্তু শামীম সাহেব ইন্টারভিউতে বিভিন্ন জায়গায় বলেছেন যে টাকা পয়সা দিয়ে আসতে হয়েছে, এরকম প্রত্যেকে কোনো না কোনো জায়গায় একটা স্যাক্রিফাইস করতে আসতে হয়েছে। আবার আমরা এমনও শুনেছি কেউ আপনার ধরেন এখানে হিজবুত তাহরিরের লোকও আছে। সেই নিয়মের লঙ্ঘন ফারুক আহমেদ কিন্তু একটা কথা বলেছিলেন ইন্টারভিউ দিয়ে আসার পরে, টেলিভিশন মিডিয়াগুলিতে কিন্তু রেকর্ড আছে, সেখানে তিনি বলেছিলেন যে এখানে পক্ষপাতিত্ব হওয়ার কোনো সুযোগই তো নেই, কেউ তো প্রতিপক্ষই তো ছিল না, মানে ওনারা নির্বাচন করে জিতে গেছেন, তার মানে হচ্ছে যে প্রতিপক্ষকে আপনি দাঁড়াতে দেননি। দ্যাট ওয়াজ দ্য মানে অনিয়ম, এভিডেন্স আর কি, ওইটাই হলো মানে সবচেয়ে বড় এভিডেন্স, স্টেটমেন্ট। তার মানে আপনি প্রতিপক্ষকে দাঁড়াতে দেননি, আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে দেননি। আপনি কেন দেননি, কিভাবে দেননি? প্রথমত আপনি মামলা করেছেন 15টা ক্লাবে, আপনার কাজ ছিল না এটা। আপনি বিং এ ক্রিকেটার, আপনি যখন 6 মাস বা 7 মাস আপনি ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট হিসেবে বিং, তখন আপনি কিন্তু তাদেরকে বরখাস্ত করেননি বা এই ক্লাবগুলোকে বাতিল করে দেননি। তার মানে হচ্ছে যে আপনি তখনই সুযোগ নিয়েছেন যখন হলো আপনার প্রয়োজন। এই ক্লাবগুলোর পুরো মালিকানা চাওয়া হয়েছিল, ক্লাবগুলো কাউন্সিলরশিপ নয়, শুধুমাত্র ভোট চাওয়া হয়নি, মালিকানা চাওয়া হয়েছিল 15টা ক্লাবের। কে চেয়েছিলেন? এই আপনার উপদেষ্টা চেয়েছিলেন। সেটা কার মাধ্যমে? এটা হচ্ছে যে আপনার সরাসরি বলা হয়েছে দুবাইতে আসেন নেগোসিয়েশন করার জন্য, সেই দুবাইতে পর্যন্ত একজনকে ডেকে নেওয়া হয়েছিল। এবং শুধু তাই না, এখানে থার্ড পার্টি কে ছিলেন জান? সাখাওয়াত সাহেব, তার সঙ্গে পরামর্শ করে। তার মানে কত ক্ষমতাবান ছিলেন তিনি, ক্যান ইউ ইমাজিন? হয়তো এখনও তারা ক্ষমতাবান হবেন, কারণ হচ্ছে তাদের এখানে অনেক কিছু থাকে, লেনদেনের ব্যাপার থাকে। বড় একটা কোম্পানিতে তিনি কাজ করেন, ওখানে যে লেনদেনের বিষয়গুলো থাকে, সেই লেনদেন ব্যাকডোর দিয়ে তিনি করেছিলেন। তো এইরকম অনেকগুলোই মানে অবভিয়াসলি কিছু বিষয় ছিল, সেই বিষয়গুলো এগুলি কিন্তু আমরা একেবারেই কর্মকর্তাদের কাছ থেকে যাদের সময় যাদেরকে এইসব বিষয়গুলোতে ফেস করতে হয়েছে, তারা কিন্তু এইসব কথাগুলি বলেছেন বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন জায়গায়, সেখান থেকে আমরা কোট করছি। এই তদন্তে উঠে আসছে, অনেকে তো রাজ সাক্ষাৎ। আজকে যে দীপনের কথা বলেন, যিনি ক্লাবের থেকে কাউন্সিলর হয়ে আপনার ক্লাবের পরিচালক হয়েছেন, সিসিডিএম চেয়ারম্যান, তিনি কিন্তু একেবারে নির্বাচন ফেয়ার হয়নি স্টেটমেন্ট দিয়েছেন। জায়ান্ট স্ক্রিনে যখন ইন্টারভিউ নেওয়া হচ্ছে, তিনি আমেরিকাতে ছিলেন, সেখান থেকে বলেছেন হ্যাঁ নির্বাচন ফেয়ার হয়নি। তার থেকে আর বড় স্টেটমেন্ট প্রয়োজন পড়ে?